আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বাংলাদেশ বিশ্ব পরিচয় একাদশ অধ্যায়ের আমরা টাইপ 1-এর কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। তো টাইপ 1-এর আমাদের কি বলতেছে যে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ। তো দেখো আমাদের 1 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে 1 নম্বর বলতেছে যে উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টিকে কি বলা হয়। কি যে উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা জানি যে মোট জাতীয় উৎপাদন বলে। কি বলে? মোট জাতীয় উৎপাদন। তো মোট জাতীয় উৎপাদনের আমাদের এটা হচ্ছে সংজ্ঞা যে কি যে কোনো দ্রব্যে দেখো যে উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং কোনো দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় যে মোট জাতীয় উৎপাদন। তো মোট জাতীয় উৎপাদনকে ইংলিশে কি বলে আমাদের দেখো জিএনপি, কি যে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এরপরে আমাদের 2 নম্বর কোশ্চেন বলতেছে যে উৎপাদিত উপাদানের মূল সমষ্টিকে কি বলে। কি যে উৎপাদিত উপাদানের মূল সমষ্টিকে বলে আমরা জানি যে উৎপাদিত উপাদানের মূল সমষ্টিকে বলে হচ্ছে কি মোট জাতীয় আয়। কি বলে? মোট জাতীয় আয়। যে বলতেছে আমাদের সংজ্ঞাটা যে উৎপাদিত উপাদানের মূল সমষ্টিকে বলা হয় যে মোট জাতীয় আয়। এরপরে আমাদের 3 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে। আচ্ছা, এখানে বলতেছে দেখো যে কোনো দেশে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী, কি বলতেছে মোট দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে কি বলে। আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা জানি যে আর্থিক মূল্যের সমষ্টিকে বলে যে মোট জাতীয় কি উৎপাদন। কি বলে? মোট জাতীয় উৎপাদন বলে। এরপরে আমাদের 4 নম্বর কোশ্চেনে বলতেছে যে উৎপাদনের উপাদান কয়টি। কি যে উৎপাদনের উপাদান কয়টি। তো দেখো উৎপাদনের উপাদান হচ্ছে আমাদের 4টি। কয়টি? 4টি। আমরা জানি যে যে কোনো জিনিস একটা জিনিস উৎপাদন করতে আমাদের 4টি উপকরণ লাগে। কি? ভূমি, শ্রম, 3 নম্বর হচ্ছে কি মূলধন, আর 4 নম্বর হচ্ছে কি সংগঠন। তো দেখো তো এই 4টার সাহায্যে এই 4টা উপকরণের সাহায্যে আমরা যে একটা জিনিস কি করি উৎপাদন করে থাকি, তার জন্য আমরা বলছি উৎপাদনের উপাদান হচ্ছে কয়টাতে 4টি। এরপর আমাদের 5 নম্বর বলতেছে যে মোট জাতীয় উৎপাদন। কি মোট জাতীয় উৎপাদন জিএনপি। যে জিএনপি মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক থেকে বিবেচনার পরিমাপ করা যায়। আমরা জানি যে জিএনপির পরিমাপক হচ্ছে কয়টি। আমরা জানি জিএনপির পরিমাপক হচ্ছে কি 3টি। প্রথমটা ছিল উৎপাদিত দ্রব্য সামগ্রী সেবা, তারপরে কি যে উৎপাদনের উপকরণের আয় এবং কি সমাজের মোট ব্যয়। তো দেখো এই 3টার মাধ্যমে আমরা কি করে থাকি যে একটা আমাদের মোট জাতীয় উৎপাদন কি করে থাকি বিবেচনা করে থাকি পরিমাপ। এরপরে 6 নম্বর বলতেছে যে উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন হিসাব করতে হলে কোন দ্রব্যটি হিসাব করতে হয়। আচ্ছা দেখো যে কোন দ্রব্যটি হিসাব করতে হয় এখানে একটু আমাদের বুঝতে হবে যে উৎপাদন পদ্ধতিতে তো আমরা জিনিস একটা উৎপাদন করতেছি যে উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন কি জিএনপি যে হিসাব করতে হলে কোন দ্রব্যটি কি করতে হয় হিসাব করতে হয়। আচ্ছা আমরা জানি কি চূড়ান্ত দ্রব্য বস্তুটিকে হিসাব করতে হয়। তো এখানে বলো দেখো একটা জিনিস যে আমরা একটা উদাহরণের সাহায্যে একটা বোঝার চেষ্টা করি যে আমরা একটা জিনিস যে তুলা, দেখো এই তুলা থেকে আমরা কি পেয়ে থাকি, তুলা থেকে আমরা পেয়ে থাকি হচ্ছে কি সুতা। দেখো তারপরে আমরা এই সুতা থেকে পেয়ে থাকি হচ্ছে কি কাপড়, আর কাপড়ের পরে পেয়ে থাকি আমরা দেখো শার্ট। মনে করো যে একটা শার্ট পাই। এই যে এখানে যে তুলাটা না এই তুলাটাকে আমরা বলতেছি কি যে প্রথম প্রাথমিক দ্রব্য। দেখো এরপরে আমাদের দেখো যে সুতা আর কাপড় আছে না এটাকে আমরা বলতেছি কি যে মাধ্যমিক দ্রব্য। কি দ্রব্য? মাধ্যমিক দ্রব্য। দেখো মাধ্যমিক দ্রব্য এটা। আর হচ্ছে লাস্টে যে আমাদের শার্ট আছে, দেখো এই শার্টটাকে আমরা বলতেছি কি যে চূড়ান্ত দ্রব্য বস্তু। কি যে এটা হচ্ছে আমাদের চূড়ান্ত। তো এই মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই চূড়ান্ত দ্রব্যবস্তুর দাম নির্ধারণ করতে হয়। কেন? দেখো তুলারও একটা আমাদের আর্থিক মূল্য আছে, সুতারও আছে, এই কাপড়েরও আছে, কিন্তু আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিসের দাম নির্ধারণ করে থাকি তাহলে আমাদের এখানে ভুল হবে। তো তার জন্য বলতেছে এই শার্টের মধ্যে আমাদের তুলা, সুতা এবং কাপড়ের সকল দাম ইনক্লুড আছে, আমাদের এর মধ্যে আছে। তার জন্য আমরা বলতেছি কি যে কোনো জিনিস উৎপাদন করতে হলে চূড়ান্ত দ্রব্যবস্তুর দাম নির্ধারণ করতে হয়। এরপরে আমাদের 7 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোনটির পরিমাপ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের পরিমাপকে বাজার দাম দিয়ে কি করতে হয় গুণ করতে হয়। তো বলতেছে কোনটি উৎপাদন করতে হলে। আচ্ছা এখানে একটু বুঝো যে কোনটির পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের পরিমাপকে কি করতে হয় বাজার দাম দিয়ে কি করতে হয় গুণ করতে হয়। আমরা জানি যে মোট জাতীয় উৎপাদন কি যে মোট জাতীয় উৎপাদন জিএনপি, এই জিএনপি নির্ণয় করতে হলে যে
জিএনপি নির্ণয় করতে হলে আমরা কি করে থাকি, যে প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দাম দিয়ে কি করে আমরা গুণ করে থাকি। তো দেখো আমরা মনে করো যে 1 বছরে 1 কোটি প্রোডাক্ট উৎপাদন করছি। কত কোটি? 1 কোটি। তো এই পরিমাণ আমাদের কি লাগবে? সেবা লাগবে। তো আমরা 1 কোটি প্রোডাক্ট উৎপাদন করছি, মনে করো যে এই 1 কোটি প্রোডাক্টের বাজার দাম মনে করো যে 100 টাকা করে। কত টাকা করে? 100 টাকা করে। তো ওই 100 দিয়ে আমরা ওই 1 কোটি প্রোডাক্টে কি করে দেবো? গুণ করে দেবো। গুণ করার পরে যত টাকা আসতেছে সেটাকে আমরা বলতেছি কি, যে ওটা উৎপাদনের হচ্ছে কি মোট জাতীয় উৎপাদন। এরপরে আমাদের 8 নম্বর কোশ্চেনে কি বলতেছে, যে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কি তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে উৎপাদন করা হয়, এখানে তুলা কোন দ্রব্য? আচ্ছা দেখো এই যে তুলা, তুলা হচ্ছে কি আমাদের প্রথম সেই দ্রব্যটা, চূড়ান্ত দ্রব্য। আচ্ছা চূড়ান্ত দ্রব্য তো আমাদের এখানে কি, এখানে হচ্ছে আমাদের 60 হচ্ছে চূড়ান্ত দ্রব্য। মাধ্যমিক দ্রব্য, দেখো যে মাধ্যমিক দ্রব্য হচ্ছে কি সুতা, এই সুতা আর কাপড়, এই কাপড় আর হচ্ছে কি সুতা হচ্ছে আমাদের মাধ্যমিক দ্রব্য। আর উচ্চ মাধ্যমিক দ্রব্য, তো উচ্চ মাধ্যমিক দ্রব্য বলে আমাদের কিছু নয়, তাহলে কি আমাদের এটা হচ্ছে কি প্রাথমিক দ্রব্য। দেখো এরপরে আমাদের 9 নম্বর কোশ্চেন বলতেছে যে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় এবং কি কাপড় থেকে শার্ট উৎপাদন করা হয়, এখানে শার্টটি কোন দ্রব্য? যেমন দেখি আমরা জানি যে শার্টটি কোন দ্রব্য। দেখো শার্ট হচ্ছে কি আমাদের লাস্টে, তো লাস্টেরটা হচ্ছে আমাদের কি চূড়ান্ত দ্রব্য বস্তু, কি চূড়ান্ত দ্রব্য বস্তু, তাহলে আমাদের এটা হচ্ছে কি চূড়ান্ত দ্রব্য বস্তু। এরপরে আমাদের 10 নম্বর কোশ্চেন বলতেছে যে একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানার জন্য সে দেশের কি কি জানতে হবে। দেখো তো একটি দেশের অর্থনৈতিক অবস্থা জানার জন্য যে আমাদের এক নম্বর কি বলতেছে, যে বহুপদী সমাপ্তি সূচকে যে মোট জাতীয় উৎপাদন সম্পর্কে জানতে হবে। আচ্ছা দেখো এই মোট জাতীয় উৎপাদন সম্পর্কে অবশ্যই জানতে হবে একটি দেশের অর্থনৈতিক অবস্থা জানতে হলে। দেখো মোট জাতীয় উৎপাদন যার যত বেশি আমরা বলতেছি অর্থনৈতিকভাবে সে তত উন্নত। তারপরে বলতেছে কি বিনিয়োগকৃত মোট ব্যয় এবং মূলধন সম্পর্কে জানা দরকার। আচ্ছা এটা তো আমাদের জানার দরকার নাই যে আমরা কোন খাতে কীভাবে বিনিয়োগ করতেছি, মোট ব্যয় এবং মূলধন সম্পর্কে তো আমাদের জানা দরকার নাই। তাহলে আমরা বলতে চাচ্ছি যে মাথাপিছু জাতীয় উৎপাদন সম্পর্কে জানা দরকার। তাহলে কি দেখো এই মাথাপিছু এবং জাতীয় উৎপাদন সম্পর্কে আমাদের জানা দরকার, তাহলে আমরা বলতেছি এখানে কি 1 ও 3 আনসার খ। এরপরে আমাদের 11 নম্বর কি বলতেছে, তো 11 নম্বরে আমাদের একটা উদ্দীপক দিয়েছে, বলতেছে উদ্দীপকটি পড়ে 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো বলতেছে কি যে ডাক্তার সরোয়ার কানাডাতে একটি হাসপাতালে চাকরি করেন, তার পরিবার পরিজন সবাই বাংলাদেশে বসবাস করে, তিনি পরিবারের ব্যয়ভার নির্বাহ করার জন্য নিয়মিত দেশে কি করেন, অর্থ প্রেরণ করেন। তো আমরা এখানে বুঝতে পারতেছি দেখো তিনি হচ্ছে কি যে কানাডাতে একটা হাসপাতালে কাজ করেন, তিনি তাহলে কি তিনি হচ্ছে একজন প্রবাসী, কি প্রবাসী। তো দেখো দেশীয় নাগরিক যখন বাইরের দেশে গিয়ে কি করতেছে, কাজ করতেছে, তখন এটাকে আমরা বলতেছি কি প্রবাসী বলতেছি। তো বলতেছে ডাক্তার সরোয়ারের কানাডা হতে অর্থ প্রেরণ নিচের কোনটির অন্তর্ভুক্ত, কি নিচের কোনটির অন্তর্ভুক্ত। তো দেখো এখানে বলতেছে ডক্টর সরোয়ারের কানাডা হতে অর্থ প্রেরণ নিচের কোনটির অন্তর্ভুক্ত। এটা কি আমাদের মোট জাতীয় উৎপাদন নাকি রেমিটেন্স নাকি কি মোট জাতীয় আয় নাকি ব্যক্তি আয়। তো দেখো যেহেতু এটা আমাদের কি যে আমরা জানি যে মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে বলা হচ্ছে যে দেশীয় নাগরিকদের দ্বারা কি যে দেশের নাগরিক হতে হবে। দেখো যে দেশীয় নাগরিক যেখানে থাকুক না কেন যে তাদের দ্বারা অর্জিত অর্থকে আমরা বলছি কি মোট জাতীয় উৎপাদন, কি তাহলে কি ক। তো এর মাধ্যমে আমরা কি যে দেখো টাইপ 1 এর কোশ্চেনগুলো সলভ করলাম, পরবর্তীতে টাইপ 2 তে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।